পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তনগর ডাউন পঞ্চগড় এক্সপ্রেস থ্রু পাস করবে আন্তনগর রানীনগর রেলওয়ে স্টেশন। ওই পাশ থেকে আসবে, এখান থেকে আসবে ওদিকে ওই স্টেশন গাইজ ওই পাশ থেকে আসতেছে পঞ্চগড়। সরি তোমাদের দেখাতে পারলাম না। ওই ভাই এই পাশ থেকে ভাই আমি ওই পাশে ধরে রাখছি, এই পাশ থেকে পঞ্চগড় চলে যাচ্ছে আর আমি ওই পাশ থেকে ভিডিও করতেছি। নাইস নাইস, ভালো ব্লগার আমি। চলে গেল পঞ্চগড় এক্সপ্রেস। এখন আমাদের ট্রেন ছাড়বে যদি সিগন্যাল পাই। আমেরিকান জায়ান্ট 66-কে দেখাতে পারলাম না, সরি। জুতা লিখছে 800 টাকা দিয়ে সিগোটা দিয়ে ময়লার তো মনে হয় পড়ছে কয়েকদিন হলো। আমাদের ট্রেন ছাড়ার কোনো নামই না, আছে ট্রেন ছাড়া তারপরে আমি আবার আসছি। ওই এক গাড়ি দুটোর কাছে আরেকটা ওই গাড়ি একটা সে হলো 5:30 টিকিট এখন কি করলাম আমি অন্য করে আমার কিছু টাকা দিলাম 500 টাকা নিল দিন। এই যে গাড়ি চলে যাচ্ছে এগুলো সব অংশ থেকে আসছে। এখন কি করে চারটার দিকে বুঝেছি না তো কটা বাজে যাচ্ছে চারটা কি করছো তুমি 4টার দিকে। আমরাই যাবো না ও দেখে কি এটা করতে রিজার্ভ লিব অটো না কি করবো তুমি তুমি ওই অটোওয়ালার সাথে কথা কয়ে নিয়ে নি, কয় টাকা নিয়ে নিবি দরদাম করে দিন, আমরাই চলে যাবো নি তুমি বলে বাজার করবে বলে ওই জন্যই তো। তাইলে আবার তো তুমি বাজার করবে আসবে না? হ্যাঁ ট্রেন ছাড়িয়ে দিল। আরে ট্রেন ছাড়লো গাইজ, এদিকে কুত্তা আর দেখো কি হচ্ছে ভাই, ঝগড়া লাগছে এখানে। ওমা এটা কি শুরু করেছে গাইজ? আক্কেলপুর, তারপরে ফুলবাড়ি, তারপরে সান্তাহার। না আক্কেলপুর, তারপরে হচ্ছে সান্তাহার। রানীনগর তারাগঞ্জ থেকে আমরা রিজার্ভ নিব আগে, দেখি কি কয় টাকা চাই বুঝে না, খবর ডাইরেক্ট যাবো। কয় টাকা? হ্যাঁ শোনার পরে তারপর বেশি টাকা
চাইলে তখন ভালো হয়ে যাবে। ওই যে 500 চাই, ও 400 দিব। আরো কম, 350 টাকা দিব। মা কইছে দাঁড়া দিই করা যাবে, পরে জানাচ্ছি। না শোন, 300 টাকা তো চলে যাওয়া যায়, তাহলে তোর লোক একটু লিয়ে বেকার আছে, 500 টাকা দেওয়ার দরকার নেই। গাইস রানীনগর থেকে বেরোচ্ছি। না না, আসলে বাজার করে ব্যাগে থুয়ে দিবি। ও রিজার্ভ করতে আমরা গ্রাম থেকে আসি। ও হ্যাঁ, তাহলে ভালো হবে। ময়নার মুরগিকে মাসুদের খাওয়াবো, টেস্ট করে, তারপর আমরা খাবো। যদি দিয়ে আসে। তুই আবার ওটি গেছিস? ওই যে বাজারের কথা মনে পড়লো। বাজার কি কইছে? পরে দেখা হচ্ছে শান্তাহার রেলওয়ে স্টেশন। মাঝে আক্কেলপুর আছে, ওটা দেখাবো তোমাদের। টাটা। আসছে না তো এরা? সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যাব। সান্তাহার জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল পৌঁছে দিন। এইখানে একটু মেয়ে চালাচ্ছে। কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য গাইস আমরা বিভক্ত হয়ে গেলাম স্টেশন আর রোড। শান্তাহার রেলওয়ে জংশনে আমাদের যাত্রা বিরতি 3 মিনিট। তো আমি এইভাবে রাখি, তোমরা দেখতে থাকো। আমি জানি না, আমি এর আগেতেও দেখাইছিলাম ফ্রিজের কি একটা কোম্পানি। গাইস ওই পাশে একটু বাড়াও না, তো ওই পাশে ফ্রেট, ওই দেখো ফ্রেট ট্রেন। গাইস শান্তাহার জংশন, গাইস এত স্পিড কেন ট্রেনের? গাইস ইমার্জেন্সি ব্রেক মারতেছে, ইমার্জেন্সি মারতেছে। থামো, শান্তাহারে শিখবো। গাইস ওই পাশে হলো, দেখতেছি এটা কি আসলে, ও আমদানগর লালমনি এক্সপ্রেস ওই পাশে। লালমনি এক্সপ্রেস ছেড়ে যাবে, তারপরে আমরা ছেড়ে যাবো। আই থিঙ্ক এটা কুড়িগ্রাম না লালমনি। রানীনগর পর্যন্ত জোরেই আসলো, এখন আবার আস্তে আস্তে আমরা সোলো করি। আহ, ওই পাশে দেখা যাচ্ছে না কিন্তু। গাইস তোমাদের একটা গাইস লালমনি ছেড়ে দিছে। লালমনি ছেড়ে দিছে। আল্লাহ, ওই লোকটা বিক্রি করেছিল, ওই লোকটা লিয়ে দাঁড়ায় আছে।
লালমনি না, এটা কি? থামো তো গাইস। ভরে যাচ্ছে দেখুন। আরে দেখতেই পাচ্ছি না। রংপুর এক্সপ্রেস, ও রংপুর এক্সপ্রেস গাইস। রংপুর চলে গেল। আচ্ছা শান্তার ছাড়ুক, তারপর আবার দেখা করবো।